অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ওএমআর শিট কিভাবে পূরণ করবে, টোটাল 3টা পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে কভার পয়েন্ট, একটা হচ্ছে তোমাদের অ্যান্সারের কভার পয়েন্ট এবং একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। আমরা আজকে তোমাদেরকে এই 3টে বিষয় তোমাদেরকে দেখাবো, যেগুলো আমরা তোমাদের জন্য সংগ্রহ করেছি এবং তোমাদেরকে জানাবো এই অ্যাটেন্ডেন্স শিটে তোমাদের কি কি কাজ রয়েছে, এই কাভারে তোমরা কি কি করবা যেটা মূল ওএমআর শিট, এবং উত্তরপত্রের কাভারে তোমরা কোথায় কি লিখবে। কারণ অনেক শিক্ষার্থী এগুলো বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করে তুই কি লিখছিস বলতো, ও যদি ভুল লেখে তুমি ভুল লিখে আসো, এই জায়গাটা অনেকে ভুল করো। এই ওএমআর শিট তোমরা অলরেডি এসএসসি করেছো, বাট এখন দেখো এখানে নিয়মটা কিন্তু একটু ডিফারেন্ট। এই নিয়মটা কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিউআর কোড স্ক্যান রয়েছে, সেগুলোর কাজ কি সেগুলো তোমাদেরকে জানাবো। তো চলো এই ভিডিওটা শুরু করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখতে একদম ভুলো না। নিয়মিত সব আপডেটগুলো পেতে, আরো কোনো আপডেট পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। তো এখানে তোমরা লক্ষ্য করে আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় ক্লিয়ার করছি, এবং এখানে তোমাদের অ্যাটেন্ডেন্স শিটের কাজটাও বলছি। প্রথমে তোমরা লক্ষ্য করে এই ওএমআর শিটটা, এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে। তুমি তোমার এডমিট কার্ডে পরীক্ষার্থী তোমার নাম ইংরেজি বড় অক্ষরে পেয়ে যাবা, সেই নামটা এখানে সুন্দর করে লিখে দিবা। তোমার লেখা যদি কোনো কারণে নামটা বড় হয়ে যায়, আশা করি ছোট করে লিখবা, যাতে করে ঘরের মধ্যেই হয়ে যায় এবং কোনোভাবে ওএমআর এর মধ্যে না যায়। এরপরে দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল নাম্বার, এই নাম্বারটা তোমাদের কিন্তু এই অ্যাটেন্ডেন্স শিটে লিখতে হবে। সেটা কি করবে আমি এটা পরে বলছি। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ফর্ম রয়েছে, এই জায়গায় কিন্তু তোমাদের কোনো প্রকার দাগ দেওয়া যাবে না। এই বক্সে কোনো দাগ দেওয়া নিষেধ এবং এই বক্সেও দাগ দেওয়া নিষেধ। এখানে তোমরা পরীক্ষার কোড পাবা। তো তোমাদের কিন্তু পরীক্ষাটা কোড রয়েছে, এটাও তুমি তোমার এডমিট কার্ডে পেয়ে যাবা। পরীক্ষার কোডটা কোথায় পাবা? এডমিট কার্ডে পাবা, অথবা প্রশ্নও পাবা, বাট নর্মালি এডমিট কার্ডে পরীক্ষার কোডটা দেখে নিবা। পরীক্ষার কোডটা তুমি এখানে সুন্দর করে আগে সবসময় জন্য বাম পাশ থেকে লিখে নিবার ওর সংখ্যাগুলো, দেন তুমি ভরাট করে ফেলবে একটা একটা করে। এরপর তুমি তোমার রোল নাম্বার পাবা, রোল নাম্বারটা বাম পাশ থেকে লিখে ডান পাশের দিকে আসবা এবং একটা একটা করে ভরাট করে ফেলবা। রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখে ফেলবে এবং ভরাট করে ফেলবা। এই পয়েন্টে এসে যদি তুমি কোনো কারণে ভুল ভরাট করো, এখানে আছে 1, তুমি ভরাট করলে 0, তারপর তুমি দেখলে যে আমি 0 ভরাট করে ফেলেছি, মানে ভুল ভরাট করে ফেলেছো, সেখানে তুমি আবার 1 ভরাট করবা। অর্থাৎ তোমার এটা কাটাকাটি করার দরকার নাই, তুমি যেটা ভুল ভরাট করেছো সেটা সেভাবেই রেখে দাও, রেখে দিয়ে আবার সঠিকটা ভরাট করবা। ঠিক আছে? আবারও বলছি, 6 ভরাট করতে বলছি, তুমি ভরাট করে ফেলছো 9, পরে তুমি আবার 6 ভরাট করো। ওই 9 কাটাকাটি অনেকে করে, অতিরিক্ত কোনো দাগ দেওয়া যাবে না। সিম্পল ভাবে ওভাবে ওই জিনিসটা রেখে চলে আসো। তোমার যেহেতু এখানে উপরে 6 লাখ এবং এখানে তুমি 6 ভরাট করেছো, এইটা তারা কাউন্ট করবে। এখন তুমি 6 আগে ভরাট করছো নাকি 9 আগে ভরাট করছো, এটা ইস্যু না। সেক্ষেত্রে চেষ্টা করবা ম্যাক্সিমাম জায়গায় ভুল যেন না হয়, আর যদি হলো তাহলে এভাবে ম্যানেজ করবা। রেজিস্ট্রেশন নম্বরের ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো মেনটেন করার ট্রাই করবা। এবং এখানে কিউআর কোড স্ক্যান দেখতে পাচ্ছ, এইটা নিয়ে তোমার কাছে শিক্ষক তার মোবাইল ফোন নিয়ে যাবে, তিনি কিউআর কোড স্ক্যান করলে তোমার এডমিট কার্ড তিনি দেখতে পারবে। এবং তোমার এখানে কিন্তু অনেকে যা পরীক্ষা দেয়, অর্থাৎ নিজে পরীক্ষা না দিয়ে অন্য কাউকে দিয়ে পরীক্ষা দেয়, তাদের সেই সুযোগটা এখানে নেই। যেমন এখানে তোমার অ্যাটেন্ডেন্স শিটে তোমার ছবি থাকবে, এই যে দেখতে পাচ্ছ এই ব্যক্তির ছবি রয়েছে, তোমাদের এরকম অ্যাটেন্ডেন্স শিটে ছবি থাকবে। এটা স্ক্যান করলে তোমার পুরো ডিটেলস শিক্ষক দেখতে পারবে, তোমার এডমিট কার্ড এবং যাবতীয় ইনফরমেশন শিক্ষক সেটা ভেরিফাই করে এবং তোমার এখানে শিক্ষকের সিগনেচার দিবে। কোর্স বা পত্র কোড, এটা তোমরা মূলত প্রশ্নও পাবে এবং তোমাদের এডমিট কার্ডও পেয়ে যাবা, রেজিস্ট্রেশন কার্ডও পাবা, রেজিস্ট্রেশন কার্ডে পাবা না, এডমিট কার্ডে পাবা। সেটা দেখে দেখে তুমি বাম পাশ থেকে লিখে দিবে এবং সংখ্যাগুলো ভরাট করে ফেলবা। এবং এখানে মনে রাখবা যে বিষয় কোডগুলো মূলত শেষে যে 3টা সংখ্যা সেটা একটু চেঞ্জ হয়, সেইটা একটু তোমরা খেয়াল রাখলে আশা করি খুব ইজিলি ভরাট করতে পারবা। তো এখানে জাস্ট কাজ এইটুকু, পরীক্ষা কোড, রোল নং, রেজিস্ট্রেশন নং এবং পত্র বিষয় কোড, এই 4টা পয়েন্ট তোমাকে কাজ করতে হবে। এবং এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে সিগনেচার, এটা কক্ষ পরিদর্শক স্বাক্ষর করবে। তো এটার প্রতি তোমাকে বিশেষভাবে নজর দিতে হবে, শিক্ষক যেন স্বাক্ষর করে। কারণ যদি শিক্ষক স্বাক্ষর না করে তাহলে কিন্তু তোমার খাতাটা গ্রহণযোগ্য হবে না। তাই এক্ষেত্রে তুমি স্বাক্ষর দিয়েছে কিনা যদি না দেয়, তাহলে শিক্ষকের কাছে তুমি যাও, গিয়ে বলো স্যার আমার স্বাক্ষর হয়নি। ক্লিয়ার? দেন আরেকটা বিষয় আসছে যে তোমার এখানে যে এই যে দেখতে পাচ্ছ যে একটা সিরিয়াল নাম্বার, খাতায় একটা সিরিয়াল নাম্বার রয়েছে, এটাকে বলা হয় তোমার মানে ওএমআর শিটের সিরিয়াল নাম্বার। এটা যখন তুমি এই অ্যাটেন্ডেন্স শিট পাবা, এই যে দেখতে পাচ্ছ টপ কভার ওএমআর সিরিয়াল নং, এই যে দেখতে পাচ্ছ টপ কভার ওএমআর সিরিয়াল নং, এই জায়গায় তুমি তোমার সাবজেক্টের নাম পাবো। যেমন এই পরীক্ষাটা হচ্ছে তোমার মার্কেটিং সাবজেক্টে, মার্কেটিং ম্যানেজমেন্ট, তাহলে এখানে লেখা থাকবে তোমার পেপার কোড এবং এখানে তোমার সাবজেক্টের নাম লেখা থাকবে এবং এখানে তুমি সিগনেচার দিয়ে এখানে তুমি তোমার ওই কোডটা বসিয়ে দিবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোডটা যদি তুমি না বসাও, সেক্ষেত্রে পরবর্তী যখন ক্রস ম্যাচ করা হবে তখন কিন্তু তুমি ঝামেলায় পড়বা। এবার আসি এই পয়েন্টে কথা বলতে, যে তোমাদের উত্তরপত্র যখন তোমরা পৃষ্ঠাটা উল্টাবা, তারপর যখন তোমরা উত্তরপত্র দেখবে, এখানে কিন্তু তোমাদের পরীক্ষার্থী কর্তৃক পূরণকৃত কিছু তথ্য দিতে হবে। যেমন এখানে পরীক্ষার নাম অনার্স প্রথম বর্ষ, যারা প্রথম বর্ষ পরীক্ষা দিচ্ছ তারা প্রথম বর্ষ লিখবা, যারা তোমরা হচ্ছে দ্বিতীয় বর্ষ দিচ্ছ তারা দ্বিতীয় বর্ষ লিখবা। পরীক্ষা এবং পরীক্ষার সালটা তুমি লিখে দিবা। তোমার এখন সবসময় যেটা তুমি যে 25-এ পরীক্ষা দিচ্ছ বা 26-এ পরীক্ষা দিচ্ছ, তাই পরীক্ষা সাল যে
কারেন্ট বছর হবে তা কিন্তু না, প্রশ্নে কিন্তু সাল দিতে দেখবা, বা তোমার এডমিট কার্ডের সামনে লিখে দিবা যে অনার্স ফার্স্ট ইয়ার, ঠিক আছে, এবং কত ইয়ার ওই ওই সালটা লেখা আছে, ওই সালটা এখানে লিখে দিবা। অনেকে আবার ভুল করে 25 লিখবা, সেক্ষেত্রে ঝামেলা হইতে পারে, বাট ফেল করাই দিবে না। চাইলে তার এই বিষয়গুলো দেখা যায় যে এটা গুরুত্ব দিতে পারে, বাট তোমরা সেই বিষয়টার প্রতি খেয়াল রাখবে যে 24 লেখো। দেন হচ্ছে যে এখানে বিষয়, বিষয় মানে হচ্ছে ডিপার্টমেন্টের নাম, বিষয় মানে হচ্ছে ডিপার্টমেন্টের নাম, মানে কোন বিভাগে পড়ছি, যেমন অনেকে মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্টিং, তারপর রয়েছে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, পদার্থ রসায়ন, যে ডিপার্টমেন্টের নামগুলো রয়েছে সেই নামগুলো এখানে লিখে দিবা, জাস্ট ডিপার্টমেন্টের নাম, এবং এটা বাংলায় লিখবা, ঠিক আছে, যেহেতু পুরো ইনফরমেশন বাংলায়, তুমি সব তথ্য বাংলায় দাও। আবার তুমি যদি এখানে লেখো অনার্স ফার্স্ট ইয়ার বাংলায়, ইংরেজিতে, এখানে 24 যদি ইংরেজিতে লেখো, এখানে তাহলে ডিপার্টমেন্ট নামগুলো সবগুলো আবার ইংরেজিতে লেখো। ক্লিয়ার? দেন এরপরে আসে যে বিষয়ের বিষয় শিরোনাম। বিষয় শিরোনাম মানে হচ্ছে যে আমি কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছি, সেই সাবজেক্টের নাম এখানে সুন্দর করে আমি লিখে দিব, বাংলায় অথবা ইংরেজিতে। যদি আমি ইংরেজিতে লিখি পুরোটা ইংরেজিতে লিখবো, বাংলা লিখলে বাংলা লিখবো। বিষয় কোড, বিষয় লিখতে আমি সবসময়ের জন্য ইংরেজিতে লিখবো, কেন জানো? কারণ আমাদের এডমিট কার্ড বা সব জায়গায় কিন্তু মানে প্রশ্ন দেখবা যে তোমাদের বাংলা প্রশ্ন আসছে, সেখানে বিষয় কোড ইংরেজিতে লেখা, তো ইংরেজিতে বিষয় কোডটা লিখে দিবে, যেটা তুমি তোমার এডমিট কার্ডে পেয়ে যাবা। পরীক্ষার তারিখ, কত তারিখে পরীক্ষা হচ্ছে সেই তারিখটা লিখে দিবে, এবং এখান থেকে তোমাদের লেখা শুরু করতে হবে, মানে এরপর থেকে তোমাদের লেখা শুরু করতে হবে। তো আশা করি তোমরা বুঝেছো, এভাবে তোমরা তোমাদের লেখাগুলো করবে, এবং অনেক সময় অতিরিক্ত উত্তরপত্র কিন্তু তোমাকে সেম তথ্যগুলো কম বেশি ভরাট করতে হবে। তো সেই তথ্যগুলো কিন্তু তোমাকে অতিরিক্ত উত্তরপত্রে ভরাট করতে হবে, কারণ একটা সময় গিয়ে যদি অতিরিক্ত উত্তরপত্র হারাই যায়, সেটা কিন্তু মিলাইতে হবে তোমাদের, এর মাধ্যমে মিল পাবা। আর অ্যাটেন্ডেন্স শিটের বাকি কাজগুলো কি, ছোট্ট করে যদি বলতে চাই, অ্যাটেন্ডেন্স শিট তুমি দেখতে পাবা যে তোমার সব ইনফরমেশনগুলো এখানে দেওয়া থাকবে, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, তোমার কলেজের নাম, সব কিছু দেওয়া থাকবে। সেই বিষয়গুলো দেখার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ এক্সাম ডেট, তুমি প্রতিদিন একটা করে এক্সাম দিচ্ছ, তো ওইটার ডেটটা তুমি লিখে দিবা, এখানে পেপার কোড, তোমার সাবজেক্টের নাম দেওয়া থাকবে, দেন তুমি এখানে সিগনেচার দিবা, এবং তুমি এখানে তোমার ওই যে দেখতে পাচ্ছ ওএমআর শিটের যে নাম্বারটা, যেটা আমি একটুকে বললাম, সেটা তুমি এখানে উপরের নাম্বারটা এখানে বসিয়ে দিবা, আর এখানে যে সিগনেচার, এটা টিচার দিবে। তো এখানে প্রত্যেকটা ডেটে কিন্তু টিচার সিগনেচার দিয়ে তোমার এই তথ্যটা ভেরিফাই করবে, সেটা কিন্তু মেনটেন করা খুবই খুবই জরুরি। এটা আমি অনার্স ফাইনাল ইয়ার থেকে দেখাচ্ছি, কারণ অনলাইনে আমি এগুলো আর পাচ্ছিলাম না, এই ফাইনাল ইয়ারের এটা। সো দেখা যায় তোমরা যে ইয়ারই হো না কেন, বাট অ্যাটেন্ডেন্স শিটটা এমনই হবে, যেখানে তোমার ছবি, তোমার সব ডিটেলসগুলো দেওয়া থাকবে, সে অ্যাটেন্ডেন্স শিটটা সঠিকভাবে পূরণ করবা। আরেকটা কথা মনে রাখবা যে যদি কোনো কারণে তোমার এইসব কারণে ভুল হয়, সেক্ষেত্রে টেনশন না করে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো। তো যখন তোমাদের রেজাল্ট পাবলিশ করবে, তখন ন্যাশনাল ইউনিভার্সিটি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন দিবে, সময় দিবে, তখন তোমরা কি পুনর্নিরীক্ষণে আবেদন করে তোমরা সহায়তা পেতে পারো। বাট এক্ষেত্রে আবারও বলতে চাই যে এটা তোমার পুনর্নিরীক্ষণের মাধ্যমে এটা সমাধান হবে কিনা শিওর না, তাই আবেদন যখন তোমরা এগুলো পূরণ করবা, তখন বিশেষভাবে তোমরা বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করবে, যেন কোনো প্রকার ভুল না হয়। আজকের মতো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। তোমরা যদি নিয়মিত সব আপডেটগুলো পেতে চাও, আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো। আর একটা কথা তোমাদেরকে আমি অবশ্যই আরেকবার বলবো, এর বাইরে আরো অনেক কিছু রয়েছে, সেগুলো কিন্তু পূরণ করার দরকার নেই। এরপর আরো প্রায় 2টা পেজ রয়েছে, যেখানে শিক্ষক তার নাম্বারগুলো লিখবে, ঠিক আছে। এরপর একটা আছে শেষে একটা লাইন আছে, যেখানে তুমি কোন প্রশ্নে কত নম্বর পেয়েছো সেগুলো লেখা থাকবে। তো ওই যেগুলোতে তোমার কোনো কাজ নেই, এটা মনে রাখো, ওগুলোর কোনো কাজ নেই, শুধু এইটুকু কাজ, এবং এটা পরে টিচারকে সিটে তুমি দিয়ে দিবা, এটা হচ্ছে কথা। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।